নমস্কার। বলো তো বন্ধুরা, এটি কি? আমার মনে হচ্ছে তোমরা শাপলা ভাবছো, কিন্তু আসলে এটি শাপলা নয়, এটা হলো শাপলা গাছ। আসলে বাজার থেকে যে শাপলা পাওয়া যায় সেই শাপলা গাছ নয়। বাজারে যে শাপলা পাওয়া যায় তার পাপড়িগুলো হলো সাদা, কিন্তু এখানে যে শাপলার গাছ দেখাচ্ছি এর পাপড়ি হলো নীল রঙের। আমরা এই শাপলাগুলোকে কেরোসিন শাপলা বলি। আমরা এই কেরোসিন শাপলার গাছকে বলি ফান। আমি এই শাপলার ফানগুলো বিল থেকে তুলে এনেছি রান্না করার জন্য। খেতে কিন্তু সেই স্বাদ বন্ধুরা। এই শাপলার ফান আমি তোমাদের রান্না করে দেখাবো, তাই আমি আঁশগুলো ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। পুঁটি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। পুঁটি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দেব। এইবার ওই তেলের মধ্যে দেব ভেজে রাখা মাছগুলো। তারপর দেব 1 কাপের মতো জল। এবার দেব লঙ্কা বাটা ও স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। জলটা প্রায় শুকিয়ে গেছে, এবার দেব কেটে রাখা সেই শাপলার ফান অর্থাৎ নালির ফান দিয়ে আমি আলতোভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো, না হয় মাছটা ভেঙে যেতে পারে। তোমাদের একটা কথা বলি, দুর্গাপুজোর পরে শাপলাটা পেকে যায়, অতটা ভালো লাগে না। সেই জন্য দুর্গাপুজোর পরে এসে আমরা এই শাপলা অর্থাৎ নালির ফানটা খেয়ে থাকি। এইবার এটা অন্য পাত্রে ঢেলে নেব। কড়াইটা ধুয়ে আমি আরও একটু তেল দেব। এইবার দেব রসুন বাটা। রসুনটা ভাজার জন্য দেব হালকা নুন ও হলুদ। যারা রসুন খায় না তারা এখানে রাঁধুনিও দিতে পারো। রসুন ব্রাউন কালার হয়ে এসেছে, এবার দেব তুলে রাখা নালির ফান দিয়ে একটু আলতোভাবে আবারও নাড়াচাড়া করতে থাকবো। হয়ে গেল আমার পুঁটি মাছ দিয়ে নালির ফান। এই নালির ফান খেতে খুব টেস্ট। 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে সেই দিন, আর কিছুই লাগবে না। এত স্বাদ এই নালির ফান খেতে বন্ধুরা। তোমরাও একদিন একটু খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। এই নালির ফান রেসিপিটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।